ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাব এবার পড়ছে উপসাগরীয় দেশগুলোর অর্থনীতিতে। ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের গুরুত্বপূর্ণ গ্যাস স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়, বৈশ্বিক এলএনজি সরবরাহে বড় ধাক্কা লেগেছে। বিশ্বব্যাংক জানিয়েছে, চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে আনা হয়েছে। এদিকে হরমুজ প্রণালীতে জ্বালানি পরিবহন ব্যাহত হয়, তেল ও গ্যাস রপ্তানিতেও সংকট তৈরি হয়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, দ্রুত সমাধান না এলে পুরো উপসাগরীয় অঞ্চল দীর্ঘমেয়াদী অর্থনৈতিক চাপে পড়তে পারে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের জেরে উপসাগরীয় দেশগুলোতে ব্যাপক অর্থনৈতিক প্রভাব পড়ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও বিশ্লেষকরা। প্রতিবেদনে বলা হয়, কাতারের রাস লাফান গ্যাস কমপ্লেক্স ক্ষেপণাস্ত্র হামলার পর বৈশ্বিক এলএনজি সরবরাহের প্রায় 17% বন্ধ হয়ে যায়। এতে কাতার এনার্জির বছরে প্রায় $2000 কোটি ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্বব্যাংক জানিয়েছে, যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের চলতি বছরের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস 4% থেকে কমিয়ে 1.8% নামিয়ে আনা হয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালীতে জ্বালানি পরিবহন ব্যাহত হওয়ায় তেল ও গ্যাস রপ্তানিতে সংকট তৈরি হয়েছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার তথ্যমতে বিশ্বের প্রায় 20% তেল ও এলএনজি এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। এদিকে পর্যটন খাতেও বড় ধাক্কার কথা জানিয়েছে ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিল। সংস্থাটির তথ্য অনুযায়ী যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্য প্রতিদিন প্রায় $60 কোটি পর্যটন আয় হারাচ্ছে। বিশ্লেষকদের মতে, সংঘাত দীর্ঘায়িত হলে উপসাগরীয় অঞ্চলের অর্থনীতি, জ্বালানি বাজার ও বিনিয়োগ পরিস্থিতিতে আরও নেতিবাচক প্রভাব পড়তে পারে। ডেস্ক রিপোর্ট, চিপ টিভি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার চিপ টিভি সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেশ বিদেশের সব গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে চোখ রাখুন আমাদের ওয়েব পোর্টালে। এছাড়া ফলো করুন চিপ টিভির অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল।